নমস্কার বন্ধুরা, রুনু রান্নাঘরে সবাইকে স্বাগত। আজ আমি শেয়ার করছি ছানা ছাড়া ছানার জিলিপি। এই জিলিপির স্বাদ ছানার জিলিপির থেকে কোনো অংশেই কম হবে না। তাহলে দেখে নেওয়া যাক আমি কিভাবে ছানার জিলিপি বানাচ্ছি। প্রথমে একটা বাটিতে 1 বাটি ময়দা নিয়ে নিলাম। এতে 50 গ্রাম ময়দা আছে। পাউডার দুধও 50 গ্রাম নিয়েছি। যে কোনো ব্র্যান্ডের পাউডার দুধ নিলেই হবে। 1/2 চামচ বেকিং পাউডার নিলাম। আর নিচ্ছি 2 টেবিল চামচ বাদাম তেল। বন্ধুরা, এখানে তোমরা সাদা তেল বা ঘি দিয়েও ময়াম দিতে পারো। এবার আমি ভালো করে হাত দিয়ে ঘষে ঘষে ময়াম দিয়ে নেব। এরপর নর্মাল জল দিয়ে মেখে নেব। ডোটা খুব বেশি শক্তও হবে না, আবার নরমও হবে না। এবার মেখে নিচ্ছি। মাখা হয়ে গেছে। এখন 15 মিনিটের জন্য ঢেকে রেস্টে রেখে দেবো। এই ফাঁকে চিনির শিরা করে নেব। গ্যাস অন করে কড়া বসিয়ে দিয়েছি। কড়াতে 1 বাটি চিনি দিয়ে দিলাম। এখানে 100 গ্রাম চিনি নিয়েছি। আর দেবো ওই বাটির 2 বাটি জল, থেতো করা 2টো এলাচ। এতে খুব সুন্দর একটা ফ্লেভার আসবে। এখানে চিনির শিরার 2 তার বা 1 তারের প্রয়োজন নেই, জাস্ট চিনি গলে গেলেই হবে। শিরা হয়ে গেছে। গ্যাসটা এবার বন্ধ করে দিচ্ছি। এবার জিলিপিগুলো বানিয়ে নেব। প্রথমে লেচি কেটে নেব। লুচি পরোটার জন্য যেমন লেচি কাটা হয় সেই রকমই লেচি কেটে নিচ্ছি। এতে জিলিপি বানাতে সুবিধা হবে। এইভাবে সমান করে লেচি কেটে নিচ্ছি। সব লেচি কাটা হয়ে গেছে। এবার একটা লেচি হাতে নিয়ে গোল করে নিলাম। তারপর লম্বা শেপ দেব। এইভাবে লম্বা করে নেব। এবার প্রথমে এইভাবে ধরে একটু চেপে দিয়ে পেঁচিয়ে নেব। তারপর লাস্ট অংশটুকু পেছনের দিকে দিয়ে হাত দিয়ে আবারও চেপে দেব। এতে ভাজার সময় খুলে যাবে না। তৈরি হলো ভাজার জন্য জিলিপি। আরেকটা করে দেখাচ্ছি। সব জিলিপি এইভাবেই বানিয়ে নেব। এবার এই জিলিপিগুলো ভেজে নেওয়ার পালা। গ্যাস অন করে কড়া বসিয়ে দিয়েছি। এবার সাদা তেল দিয়ে দিয়েছি। তেল হালকা গরম করে জিলিপিগুলো দিয়ে দিচ্ছি। লাল করে ভেজে তুলে নেব। মোট 8টা জিলিপি হয়েছে। প্রথমে 4টা জিলিপি ভেজে নিচ্ছি। এক পিঠ ভাজা হয়ে গেছে, অপর পিঠ উল্টে দিচ্ছি। এবার ভাজা হয়ে গেছে, তুলে নেব। বাকি 4টাও একইভাবেই ভেজে নেব। সব জিলিপিগুলো ভাজা হয়ে গেছে। এরপর চিনির শিরা আবারও গ্যাসে বসালাম। ভেজে রাখা জিলিপিগুলো শিরার মধ্যে দিয়ে দিচ্ছি। এখন ঢাকা দিয়ে গ্যাসের ফ্লেম লোতে রেখে 6 থেকে 7 মিনিট ফুটিয়ে নেব। এতে চিনির শিরা ভেতরে বাইরে সমানভাবে ঢুকবে। ঠিকঠাক বানাতে পারলে ছানা ছাড়া ছানার জিলিপিও কিন্তু খুব সুন্দর হয়। 7 মিনিট পর ঢাকা খুলে নিচ্ছি। জিলিপিগুলো ফুলে কতটা বড় হয়েছে। এখন গ্যাস বন্ধ করে দেব। ঢাকা দিয়ে 1 ঘন্টার জন্য রেখে দেব। ঠান্ডা হলে তোমাদের কেটে দেখাচ্ছি কতটা নরম তুলতুলে ও রসালো হয়েছে। কেমন লাগলো বন্ধুরা আমার আজকে ছানা ছাড়া ছানার জিলিপি? ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার ও সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। আমার নিত্য নতুন ভিডিও পেতে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবে। তাহলে আমি যখন নতুন কোনো ভিডিও আপলোড করব সঙ্গে সঙ্গে সবার আগে তোমাদের কাছে পৌঁছে যাবে। নেক্সট কোনো রেসিপি নিয়ে তোমাদের সঙ্গে আবার দেখা হবে। সবাই ভালো থেকো। আজ এই পর্যন্তই। নমস্কার।